মুভি দেখতে গিয়ে আমরা টিকিট নিয়ে যুদ্ধ করছি, লিটারালি টিকিট নিয়ে যুদ্ধ করছি। তাই টিকিট পাইলাম, এখানে আসছি। আমার কাছে মনে হয়েছে সাকিব খান দি লাইফ। তোমরা বাঙালিরা আমার মুভি দেখবা না, তোমাদের হলে আইনা ছাড়বো। শাকিব খানের কথা শুনলে সবারই নাক ছিটকায়। সবাই বলে শাকিব খানের সিনেমা শুধু রিক্সা চালক টোকায় ছাড়া কেউ দেখে না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বর্তমানে যদি বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন, শাকিব খানের সিনেমা কিন্তু এখন রিক্সা চালকও দেখতে পাচ্ছে না, শুধু টাকার জন্য। কেন যদি প্রশ্ন করি, তো আমি বলবো দেখেন, যতগুলো মাল্টিপ্লেক্স বলেন, ব্লকবাস্টার সিনেমা বলেন, স্টার সিনেপ্লেক্স বলেন, লায়ন্স বলেন, এগুলা কিন্তু টিকিটের মূল্য ভাই 100-200 টাকা না। এগুলাতে টিকিটের মূল্য কিন্তু 700 থেকে 800, 1500, 1200 টাকা। তাহলে দেখেন, একটা রিক্সা চালক 1200 টাকা দিয়ে তো ভাই মাল্টিপ্লেক্সের যে সিনেমা দেখতে পারবে না। তো ভাই আগের ওগুলো আজারা পেশার বাদ দিন ভাই, যে রিক্সা চালক টোকায় ছাড়া সাকিবের সিনেমা কেউ দেখে না। বর্তমানে অনেক ভালো ভালো ফ্যামিলি, বড় ফ্যামিলিতে সবাই একসাথে ফ্যামিলি আসে, একসাথে এসে শাকিব খানের সিনেমা দেখে। আর কথা যখন আসে যে আসলে শাকিব খানের সিনেমা বর্তমান বাজেট অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটে কেমন, তাহলে আমি বলবো ভাই 100-তে 100। শাকিব খানের সিনেমা বর্তমানে 100-তে 100। আপনারা যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আজারা কমেন্ট করেন ভাই যে এর কপি ওর কপি, ভাই আপনারা আসলে সিনেমার ল বোঝেন না বা বোঝেন না। আপনারা সিনেমা হলে যান, সিনেমা দেখেন, তারপরে রিভিউ দেন যে সিনেমাটা কেমন হবে, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। ঠিক আছে? তো আরেকটা কথাই বলবো, শাকিব খানের সিনেমা বর্তমান বরবাদ সিনেমাটা যে হাইপে আছে, বাংলাদেশের ইতিহাসে এতদিন যত সিনেমা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সর্ববেস্ট শাকিব খানের ছবি এটা। বেস্ট মুভি, 100% বেস্ট মুভি। তো আপনারা আশা করব সবাই আপনারা বাংলাদেশি হিসেবে আপনারা সিনেমা হলে যান, সিনেমা উপভোগ করুন, তারপরে আপনারা বুঝবেন আসলে শাকিবের সিনেমা বর্তমানে কেমন হচ্ছে এবং বাজেট অনুযায়ী এবং সব কিছু, সিনেমাটোগ্রাফি বলেন, গল্প বলেন, সব কিছু ওভারঅল অনেক ভালো।